হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের গল্পের নাম মাটি ও পানির গল্প। বন্ধুরা, একদিন সূর্যের আলোর মাঝে সবুজ পৃথিবী গাঁথা ছিল। মাটির গভীরে ছিল নানা রকম জীবনের স্পন্দন, আর আকাশে উড়ে বেড়াচ্ছিল নানা রঙের পাখি। একটি নদী ছিল, যে আকাশের সাথে মাটির মধ্যে গড়িয়ে চলছিল। নদীটি ছিল পানি, আর তার পাশেই বসে ছিল মাটি। তারা একে অপরকে গভীর মনোযোগ দিয়ে দেখছিল। মাটি বলল, তুমি জানো পানি, আমি পৃথিবীর সবকিছু ধারণ করি। তুমি কি জানো, আমি পৃথিবীর ভিতরে সমস্ত গাছপালা, প্রাণী, পাথর এবং বালু ধারণ করি। কিন্তু তুমি যদি আমাকে সাহায্য না করো, আমি শুকিয়ে যাব। পৃথিবীও শুকিয়ে যাবে। পানি বলল, হ্যাঁ মাটি, তুমি সবকিছু ধারণ করো। কিন্তু তুমি কি জানো, আমি ছাড়া পৃথিবী সবুজ ও জীবন্ত থাকতে পারে না। আমি তোমার মধ্যে প্রবাহিত হয়ে গাছপালা, প্রাণী এবং সমস্ত জীবকে পানি দিই। আমি যদি আকাশ থেকে না আসি, তুমি কি জীবন ধারণ করতে পারবে? তুমি আমাকে ধারণ করো, তবে আমি ছাড়া তোমার ভূমি কখনোই শক্তিশালী হতে পারে না। মাটি কিছুক্ষণ চুপ হয়ে ভাবল। সে নদীর গভীরতা বুঝতে চেয়েছিল, কিন্তু তার মনোযোগ অন্য দিকে চলে গিয়েছিল। পানি তাকে শান্তভাবে আবার বলল, তুমি যদি আমাকে ধারণ না করো, আমি কোথাও যেতে পারি না। আমি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত আসি, তোমার মধ্যে প্রবাহিত হয়ে। পৃথিবীকে সিক্ত করতে পারব না যদি তুমি আমাকে গ্রহণ না করো। আমরা একে অপরের পরিপূরক, আমাদের একসাথে কাজ করতে হয়। মাটি গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, তাহলে তুমি যখন আমাকে সাহায্য করো, আমি শক্তিশালী হয়ে পৃথিবীতে নতুন প্রাণ জন্মাতে পারি। কিন্তু তুমি ছাড়া আমি কিছুই করতে পারি না। তুমি আমাকে সিক্ত না করলে আমার ভূমি শুকিয়ে যাবে। তুমি ছাড়া কিছুই জন্মাতে পারব না। পানি বলল, তাহলে আমরা একে অপরের চিরকাল প্রয়োজন। আমরা একে অপরকে শক্তি দিয়ে পৃথিবীকে জীবন্ত রাখি। তুমি আমাকে ধারণ করো, আর আমি পৃথিবীকে সিক্ত করি। আমি তোমার মধ্যে প্রবাহিত হয়ে গাছপালা এবং প্রাণীদের জন্য জীবন এনে দিই। সেই সময় তারা একটি ছোট খোকা গাছের দিকে তাকাল, যে তাদের সামনে দাঁড়িয়েছিল। খোকা গাছটি তাদের দিকে তাকিয়ে বলল, আমি তো আপনাদের দুইজনের দিকে তাকিয়ে ভাবছিলাম, আপনারা দুজনের সম্পর্ক যে কত গুরুত্বপূর্ণ, তা আমি বুঝতে পেরেছি। আপনারা যদি একসাথে না থাকতেন, আমি হয়তো কখনোই জীবন্ত হতে পারতাম না। মাটি বলল, হ্যাঁ গাছ, আমি তোমাকে সবসময় ধারণ করি, আর পানি তোমাকে জীবন্ত রাখে। তুমি যখন আমাকে প্রবাহিত করো, আমি তোমাকে শক্তি দিই এবং তুমি তোমার শিকড় শক্ত করে মাটির মধ্যে গেঁথে থাকো। তুমি আমাদের সম্পর্কের শক্তি অনুভব করতে পারো। পানি বলল, আর আমি যখন তোমার মধ্যে প্রবাহিত হই, তখন গাছের শিকড় মাটিতে দৃঢ়ভাবে গেঁথে যায়। কিন্তু আমি তো তোমার সাহায্য ছাড়া কিছুই করতে পারি না। আমি তোমার সাহায্যে পৃথিবীকে সিক্ত করি, কিন্তু তুমি ছাড়া কিছুই জীবিত থাকতে পারে না। এখন তারা বুঝতে পারছিল যে তারা একে অপরের পরিপূরক। পৃথিবী যদি সবুজ ও জীবন্ত রাখতে হয়, তবে তাদের একে অপরকে সাহায্য করতে হবে। পৃথিবী, গাছ, প্রাণী এবং সকল জীবের জন্য তাদের বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ। মাটি বলল, আমরা যদি একে অপরকে সাহায্য না করি, পৃথিবী কখনোই সবুজ হবে না। তোমার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারব না। পানি বলল, হ্যাঁ মাটি, আমরা একে অপরকে শক্তি দিয়ে পৃথিবীকে সবসময় সজীব রাখি। তোমার সাহায্য ছাড়া আমিও কিছুই করতে পারি না। তাদের কথা শুনে মাটি এবং পানি একে অপরকে আরও গভীরভাবে বুঝতে পারে এবং তাদের বন্ধুত্ব আরও শক্তিশালী হয়ে ওঠে। মাটি এবং পানি জানত, তাদের বন্ধুত্বই পৃথিবীকে সজীব এবং সবুজ রাখে। তারা একে অপরের মধ্যে সহযোগিতা অনুভব করতে থাকে। এভাবে মাটি ও পানি পৃথিবীকে সবসময় জীবন্ত রাখার জন্য একে অপরকে সাহায্য করে, পৃথিবীকে শক্তিশালী ও সুন্দর রাখে। এইভাবেই মাটি এবং পানি একে অপরকে শক্তি দেয় এবং পৃথিবীকে সবসময় জীবন্ত ও সুন্দর রাখে।
তাদের বন্ধুত্ব প্রকৃতির সৌন্দর্য বজায় রাখে এবং পৃথিবীকে সজীব করে তোলে। তো বন্ধুরা, তাদের এত সুন্দর বন্ধুত্বের জন্য ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এমন দারুণ দারুণ মজাদার গল্প পেতে।